जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 65। বিন্দুবাসিনী। বস্তুত এই দেবদম্পতির প্রেমপ্রবাহ উভয়কুল প্রসারী ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল, মায়ের প্রতি ঠাকুরের টানও তদপেক্ষা কম ছিল না। শ্রীযুক্তা গৌরীমা একবার বলিয়াছিলেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ভাবই ছিল কত। একবার মায়ের মাথা ধরিলে ঠাকুর বড়ই উদ্বিগ্ন হইয়া পড়িলেন এবং পুনঃ পুনঃ রামলাল দাদাকে জিজ্ঞাসা করিতে থাকিলেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? সারাদিন কর্মতৎপরা শ্রী মায়ের কর্তব্যভার যাহাতে অযথা বর্ধিত না হয়, সেদিকে ঠাকুরের সতর্ক দৃষ্টি থাকিত। একবার সিঁথিতে বেনিপালের বাগানে শ্রীযুক্ত রাখালকে লইয়া বেড়াইতে বেড়াইতে তিনি অকস্মাৎ প্রেতাত্মাদের দেখা পান। ভূতদের নিকট ঠাকুরের পবিত্র হওয়া অসহ্য হওয়ায় তাহারা তাহাকে উদ্যান ছাড়িয়া যাইতে অনুরোধ করে। সে রাত্রি উদ্যানে কাটাইবার কথা ছিল, কিন্তু প্রেতদের আকুলতায় ঠাকুর তখনই গাড়ি রাখাইয়া কালীবাড়িতে ফিরিলেন এবং অধিক রাত্রি হইলেও ফটক খোলাইয়া ভিতরে ঢুকিলেন। এদিকে সেবার্থে সদা উদ্গ্রীব শ্রী মা সাড়া পাইয়া শশব্যস্তে বিছানা ছাড়িয়া উঠিলেন এবং আহারাদির কোনো ব্যবস্থা না থাকিয়া উৎকণ্ঠিত স্বরে ঝিকে বলিলেন, ও যদুর মা, কি হবে? নহবতে কথা হইতেছিল। সতর্ক ঠাকুর শুনিয়াই ডাকিয়া বলিলেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রী মায়ের ভরণ পোষণের চিন্তাও ঠাকুরের মনে উঠিত। তিনি অত ত্যাগী হইলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? মা বলিলেন, এই 5-6 টাকা হলেই চলে। তারপর প্রশ্ন করিলেন, বিকেলে কখানা রুটি খাও? মা লজ্জায় মাটিতে মিশিয়া গেলেন। খাবার কথা কি করিয়া বলেন? এদিকে ঠাকুরেরও প্রশ্নের বিরতি নাই। তখন তিনি বলিলেন, এই 5-6 খানা খাই। ঠাকুর খরচের পরিমাণ হিসাব করিয়া বলিলেন, তাহলে 5-6 টাকায় তোমার খুব চলে যাবে। পরে ওই পরিমাণ টাকা তিনি বলরাম বাবুর নিকট গচ্ছিত রাখেন। বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটাইয়া 6 মাস অন্তর 30 টাকা সুদ শ্রী মাকে পাঠাইয়া দিতেন। ভাবিয়া অবাক হইতে হয় যে আত্মভাবে বিভোর ঠাকুরের দৃষ্টি কত দিকেই না প্রসারিত থাকিত। আবার সর্বদা আজ্ঞা পালনে তৎপর ভক্তবৃন্দে পরিবৃত থাকিয়া এবং স্বয়ং ঈশ্বররূপে পূজিত হইয়াও তিনি অপরের ব্যক্তিগত সম্মান ও স্বাধীনতার মর্যাদা কিরূপ অক্ষুণ্ণ রাখিতেন।
শ্রী মায়ের প্রতি তাহার সৌজন্যের দৃষ্টান্ত আমরা শ্রী মায়ের কথাতেই পাই। আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। শ্রীমা একদিন দক্ষিণেশ্বরে সরু চাকলি ও সুজির পায়েস প্রস্তুত করিয়া ঠাকুরের ঘরে দিতে গেলেন। খাদ্যগুলি যথাস্থানে রাখিয়া তিনি চলিয়া আসিতেছেন। এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়া গেলেন মনে করিয়া ঠাকুর বলিলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রী মা বলিলেন, হাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। ঠাকুর শ্রী মায়ের গলার স্বর বুঝিতে পারিয়াই সংকুচিত হইয়া বলিলেন, আহা তুমি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করো না। অজ্ঞাতসারে দিয়ে যাস বলিয়াই তাহার এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়া তিনি শ্রী মাকে বলিলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। স্ত্রী লোকমাত্রে জগদম্বার মূর্তি দর্শনকারী শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে কত সম্মানের চক্ষে দেখিতেন তাহার দৃষ্টান্ত স্বরূপ তিনি একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন যে শ্রী মা তাহার পায়ে হাত বুলাইয়া দিবার পর তিনি আবার শ্রী মাকে নমস্কার করেন। অন্য আরেক ক্ষেত্রে বলিয়াছিলেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম। রামলালের খুঁড়িকে শ্রী মাকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। কথামৃত। এইরূপে শ্রী মাকে সর্বদা সম্মানের চোখে দেখিলেও এবং তাহার প্রতি তদনুরূপ ব্যবহার করিলেও ঠাকুর জানিতেন যে উভয়ের মধ্যে বয়স ও অভিজ্ঞতার পার্থক্য অনেক। বিশেষত শ্রী মাকে লোকব্যবহার ও সাধন ভজনাদি শিক্ষা দেবার অন্য কেহ না থাকায় ঠাকুর স্বয়ং সে কর্তব্য নিজ হস্তে তুলিয়া লইতে বাধ্য হন। একবার মা যখন দেশে যাইতেছিলেন তখন ঠাকুর বলিয়া দেন, পাড়ার লোকদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে। শ্রী মাকে তিনি শিখাইতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিনের কথা শ্রী মা বলিয়াছেন, ঠাকুর কতকগুলি পাট এনে আমায় দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান ফেড়ে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে খাট বিছানায় শুয়েও তেমনই ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না মা। স্বভাব গুণে এবং শ্রী রামকৃষ্ণের শিক্ষা প্রভাবে শ্রী মা সত্য সত্যই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই উক্তিটি জীবনের প্রতিকার্যে এতই প্রতিফলিত করিয়াছিলেন যে শ্রী শ্রী ঠাকুরও একদিন সবিস্ময়ে ভাগিনেয় হৃদয়কে বলিয়াছিলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে
আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। ঠাকুর তো ওই কথা প্রশংসাচ্ছলেই বলিলেন, কিন্তু সোনাবধি শ্রীমা এতই এই ভাবনায় পড়িলেন, ও মা, তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। তাই তিনি ব্যাকুল হইয়া জগদম্বাকে ডাকিতে লাগিলেন, মা, আমার লজ্জা রক্ষা করো। জগদম্বা সে প্রার্থনা শুনিয়া তাকে এমনই সন্তর্পণে রাখিতেন যে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করিয়াও তিনি কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই। তাই মন্দিরের খাজাঞ্চি একদিন তাহার সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শ্রীমা লজ্জাশীলা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ মতানুবর্তিনী হইলেও এক বিষয়ে তিনি তাহার স্বাধীনতা অটুট রাখিতেন, সেটি তাহার মাতৃত্বের এলাকা। এই সম্বন্ধে আমাদিগকে পরে অনেক ঘটনার সহিত পরিচিত হইতে হইবে। আপাতত তিনটির উল্লেখ করিতেছি। শ্রী মায়ের সঙ্গিনী তখন অতি অল্প। কখনো ধীবর রমণীরা আসিত, একজন ঝিও কিছুদিন ছিল, আর কলকাতা হইতে কেহ কেহ আসিতেন। ভক্ত সংখ্যা তখনও তেমন বাড়ে নাই। সেই সময়ে এক বৃদ্ধা শ্রী মায়ের নিকট আসিত। যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওই কালে সে হরিনাম করিত এবং একাই মায়ের নিকট আসিত। শ্রী মা তাহার সহিত কথা বলিতেন। ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিলেন, ওটাকে এখানে কেন? মা বলিলেন, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? মা জানিতেন যে মানুষের মনোভাব সর্বদা একরূপ থাকে না, মন্দ ব্যক্তিও ক্রমে উত্তম হইতে পারে। এদিকে শ্রী রামকৃষ্ণের কর্তব্য বুদ্ধি তাহাকে বলিয়া দিত যে মন্দ লোক আসিয়া অসৎ আলোচনা করিতে পারে, শ্রী মাকে তাহা হইতে রক্ষা করা উচিত। শুধু কি তাই, এইরূপ ব্যক্তির সহিত গল্পগুজব করা আগন্তুক সাংসারিক লোকের দৃষ্টিতে বিসদৃশ। তাই তিনি বলিলেন, ছি ছি, বেশ্যা, ওর সঙ্গে কি কথা, শত হোক রাম রাম। শ্রী মা ঠাকুরের সতর্কবাণীর তাৎপর্য পূর্ণরূপেই উপলব্ধি করিয়াছিলেন, কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন, এখন সে ধর্মপথেই চলিতেছে এবং মাতৃজ্ঞানী তাহার নিকট যাতায়াত করে। অতএব নিরাশ্রয় ও পাপী তাপীর আশ্রয়ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থিনীকে দূরে সরাইবেন কি করে? ফলত ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল। শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর দ্বিরুক্তি করিলেন না। ইহারও পরে ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্ট প্রভৃতি যথেষ্ট আসে, আর ইনিও ইহা নহবতে পাঠাইয়া দেন। শ্রী মা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক বালিকাদের মধ্যে বিলাইয়া দেন। ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ, বিশেষত স্ত্রী ভক্তবৃন্দ, তখন শ্রী মায়ের নিকটেও যাইতেন।
মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্ট প্রভৃতি কিছু না খাওয়াইয়া ছাড়িতেন না। এই বিষয়ে তিনি একটু মুক্তহস্ত ছিলেন। একদিন ঐরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন, বৌমা, আমার গোপালের অর্থাৎ শ্রী রামকৃষ্ণের জন্য কিছু রাখলে না? মা লজ্জায় অধবদন হইলেন। ঠিক তখনই নবগোপাল বাবুর স্ত্রী এক চাঙারি সন্দেশ লইয়া ঘোড়ার গাড়ি হইতে নামিলেন এবং শ্রী মায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন। মা তবু শিখিলেন না, অথবা এই বিষয়ে তাহার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ছিল। শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়াই একদিন শ্রী মা কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? শুনিয়াই মা বিনা বাক্য ব্যয়ে নহবতের দিকে ফিরিয়া গেলেন। তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হইয়া ভ্রাতুষ্পুত্র রামলালকে বলিলেন, ওরে রামলাল, যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে নিজেকে দেখাইয়া এর সব নষ্ট হয়ে যাবে। ইহা শ্রী মায়ের স্ফুটনোন্মুখ মাতৃশক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত পরাজয়। শ্রী শ্রী ঠাকুরকেও শ্রী মা একদিন তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন। এই সেই দৃষ্টান্তটি একদিকে যেমন স্বার্থ গন্ধশূন্য সেবার চরম আদর্শ, অপরদিকে তেমনি সদ্য মুকুলিত মাতৃস্নেহ সৌরভে ভরপুর। তখন ভক্ত সমাগমে ঠাকুরের প্রকোষ্ঠ প্রায়ই পূর্ণ থাকিত। এত লোকের সম্মুখে লজ্জাশীলা মাতা ঠাকুরানী যাওয়া সম্ভব হইত না বলিয়া রাত্রে আহারের সময় সকলকে সরাইয়া দেওয়া হইত। শ্রী মা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকিতেন। একদিন যথাসময়ে শ্রী মা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরের সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন, এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া, দিন মা, আমায় দিন, এই বলিয়া মাতা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন, শ্রী মাও পার্শ্বে বসিলেন, কিন্তু ঠাকুর সে অন্ন স্পর্শ করিতে পারিলেন না। শ্রী মায়ের দিকে চাহিয়া বলিলেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? ও অমুকের ভাজ, দেওরকে নিয়ে থাকে। এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রী মা বলিলেন, তা জানি, আজ খাও। ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না। শ্রী মায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রী মা করজোরে বলিলেন, তা তো আমি পারবো না ঠাকুর। তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন। ওম শান্তি শান্তি শান্তি।